শুরুতে নজর রাখবো বক্রেশ্বরের দিকে। ৫১টি সতীপীঠের অন্যতম বক্রেশ্বর সতীপীঠ। আর কয়েকদিন পরই শুরু হচ্ছে পবিত্র শ্রাবণ মাস। আর সেই সময়ে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত কাঁধে বাঁক নিয়ে বাবা শিবের মাথায় জল ঢালতে বক্রেশ্বরে আসেন। আর সেই ভিড় সামাল দিতেই এবার বড় সিদ্ধান্ত নিল বক্রেশ্বর উন্নয়ন সেবায়িত সমিতি। পশ্চিমবঙ্গের বহু শিব মন্দিরে আগে থেকেই চোঙ্গার মাধ্যমে জল ঢালার ব্যবস্থা থাকলেও বক্রেশ্বরে এমন ব্যবস্থা ছিল না। কিন্তু প্রতি বছর ভক্তের সংখ্যা বাড়তে থাকায় ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার কথা মাথায় রেখে এবার প্রথমবারের মতো চালু করা হচ্ছে চোঙা ব্যবস্থা। নতুন নিয়ম অনুযায়ী জানা যাচ্ছে শুধুমাত্র শ্রাবণ মাসের 5টি সোমবার ভক্তরা আর গর্ভগৃহে প্রবেশ করে সরাসরি শিবলিঙ্গে জল ঢালতে পারবেন না। পরিবর্তে চোঙার মাধ্যমে জল অর্পণ করে প্রণাম জানিয়ে বেরিয়ে যেতে হবে। তবে সপ্তাহের বাকি দিন এবং শ্রাবণ মাস ছাড়া অন্য সময়ে আগের নিয়মই বহাল থাকবে। অন্যদিকে বহু দর্শনার্থী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে ভক্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে চোঙার মাধ্যমে জল ঢালার ব্যবস্থা ভিড় নিয়ন্ত্রণে কার্যকর হবে এবং সকলেই নির্বিঘ্নে পুজো দিতে পারবেন। এই মুহূর্তে নজর রয়েছে বক্রেশ্বরের দিকে। সতীপীঠ বক্রেশ্বরে নতুন নিয়ম জারি করা হয়েছে। শ্রাবণ মাসের 5টি সোমবারে বিশেষ ব্যবস্থা সেখানে থাকবে, সেই দিকেই নজর রয়েছে আমাদের। আপনাদের জানিয়ে রাখি ৫১টি সতীপীঠের অন্যতম বক্রেশ্বর সতীপীঠ, আর সেদিকেই এই মুহূর্তে নজর রয়েছে আমাদের। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন ভান্ডারী। সায়নের সতীপীঠ বক্রেশ্বরে ইতিমধ্যেই নতুন নিয়ম জারি করা হয়েছে, একাধিক নিয়ম রয়েছে, কি কি নিয়ম রয়েছে? দেখো, যে সামনে যে শ্রাবণ মাস, সেই শ্রাবণ মাসের 5টি সোমবারে ভক্তদের জন্য বিভিন্ন নিয়ম জারি করলো সে বক্রেশ্বরের যে মন্দির, সে বক্রেশ্বরের অন্যতম শক্তিপীঠ সে বক্রেশ্বর মন্দির, যে তারকেশ্বরের আদলে সে বক্রেশ্বরের নিয়ম চালু করলো। যে বক্রেশ্বরের মন্দির কর্তৃপক্ষ যে যেসব ভক্তরা জল ঢালতে বাবার মাথায় জল ঢালতে আসবে তাদের জন্য যে নিয়ম জারি করেছে যে মন্দিরে তারা প্রবেশ করে জল ঢালতে পারবে না বাবার মন্দিরে কাছে, মানে গর্ভ গিয়ে গিয়ে, কিন্তু যে বাইরে তাদের জন্য চোং করা থাকবে, সেই চোংকে দিয়েই তারা জল ঢালতে পারবে। ভক্তরা কোনো লাইনে দাঁড়িয়ে জল ঢালতে পারবে না, এমনই নির্দেশ জারি করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। এমনই সূত্র মারফত জানতে পারছি যে আরো যেটা জানা যাচ্ছে যে এই শ্রাবণ মাসের 5টি সোমবারের জন্যই এই নির্দিষ্ট নিয়ম করা হয়েছে, কিন্তু আবার পরবর্তীতে এই শ্রাবণ মাস পেরিয়ে গেলেও তারপরে সে যেই নিয়মে চলতো সে মন্দির মন্দির সেই নিয়মেই মন্দির চলবে, এমনটাই জানা যাচ্ছে। সায়ন, আগের বছর যে পরিমাণ নিয়ম ছিল বা যে যে নিয়ম ছিল সেই নিয়মগুলো এই বছর কি পরিবর্তন করে সম্পূর্ণ নতুন একটা নিয়ম জারি করা হয়েছে, নাকি কিছু কিছু নিয়ম আগের এখনো বহাল থাকবে? না, দেখো, একেবারে তাই। যে রাজ্যে নতুন ডবল ইঞ্জিন সরকার এসেছে ক্ষমতায়, তারপরে সেই নতুন নিয়ম চালু করা হয়েছে বক্রেশ্বরে। যেমন তারকেশ্বরের আদলে সেই অন্যতম সতীপীঠ বক্রেশ্বর মন্দির, সে বক্রেশ্বরের মন্দিরে যে পুণ্যার্থীদের প্রচন্ড ভিড় হয় এই শ্রাবণ মাসের 5টি সোমবারে, তার জন্য সেই নতুন নিয়ম জারি করা হয়েছে যে বক্রেশ্বর মন্দিরে আমার মাথায় জল ঢালতে যাবে যেসব ভক্তরা, তারা কোনো লাইনে দাঁড়াতে হবে না তাদেরকে। তাদের জন্য লিঙ্গ করা থাকবে, যে চোং করা থাকবে, সে চোঙের মাধ্যমেই তারা জল ঢালতে পারবে বাবার মাথায়। যেন ভিড়ের মাধ্যমে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য মোতায়েন থাকবে পুলিশ প্রশাসন, এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সায়ন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে আমাদের নজর রয়েছে বক্রেশ্বরে নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র শ্রাবণ মাসের 5টি সোমবার ভক্তরা আর গর্ভগৃহে প্রবেশ করে সরাসরি শিবলিঙ্গে জল ঢালতে পারবেন না। পরিবর্তে চোঙার মাধ্যমে জল অর্পণ করে প্রণাম জানিয়ে বেরিয়ে যেতে হবে তাদের। তবে সপ্তাহের যে বাকি দিনগুলি রয়েছে সেই বাকি দিনগুলিতে শ্রাবণ মাস ছাড়া অন্য সময়ে আগের নিয়মই বহাল থাকবে।
এটা অবশ্যই সুবিধা তো হবেই। যারা আসছেন দূর থেকে, এত দূর থেকে, তারা এসে যদি ওইভাবে জল দিতে পারে তাহলে অবশ্যই এটা, যদি এরকম প্রত্যাশা নিয়ে কেউ আসেন তাহলে অবশ্যই তাদের ব্যবস্থা নিশ্চয়ই এখানকার লোকজন কিছু তো করে রাখবেই। আমার ঠিক এই সম্পর্কে ধারণা নেই, কিন্তু আশা রাখবো যে চোঙার মাধ্যমে যে জলটা ঢালা হচ্ছে। শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছে। আমাদের চোঙা সিস্টেমটা ছিল না বিগত দিনে, কিন্তু দিনের পর দিন যা ভিড় বাড়ছে, ভক্তদের যা ভিড় হচ্ছে, সেখানে আমরা ভিড়টাকে একটু কন্ট্রোল করার জন্যে চোঙার ব্যবস্থা করেছি। এই চোঙার ব্যবস্থাটা শুধুমাত্র সোমবারের জন্যেই থাকবে। আগত তীর্থযাত্রী এবং ভক্তরা যারা আসবেন তারা লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে এসে চোঙার মধ্যে জলটাকে ঢালতে হবে। অন্যান্য বারে যেমন ভেতরে ঢুকে পুজো হয়, সংকল্প হয়, সমস্ত কিছু দিয়ে পুজো হয়, এবারে কিন্তু সেটা হচ্ছে না। চোঙাতে জলটা ঢেলেই প্রণাম করে বেরিয়ে যেতে হবে, এবং এটা শুধুমাত্র আপনার সোমবারের জন্যেই প্রযোজ্য। সোমবার ছাড়া অন্য দিনগুলো বা অন্য বারগুলো যেমন যথারীতি 12 মাস পুজো হয়, সেইভাবেই ভক্তদের পুজো দর্শন অর্চনা সবই হবে। এটা কি শুধু শ্রাবণ মাসের জন্য নাকি এটা বরাবর চলতেই থাকে? এটা শুধুমাত্র শ্রাবণ মাসের জন্য, সোমবারগুলোর জন্য। বাকি দিনগুলো সাধারণভাবে যেমন পুজো হয় সেইভাবেই বাবার মায়ের পুজো হবে। আপনাদের বীরভূমের বিভিন্ন শিবক্ষেত্রে এর ব্যবস্থা থাকলেও চোঙা সিস্টেমে, কিন্তু বক্রেশ্বরে ছিল না, কেন বেছে নিলেন? বক্রেশ্বরে এতদিন ছিল না বলতে, দিনের পর দিন ভিড় বাড়ছে তো। বক্রেশ্বরে যাত্রী সংখ্যা, ভক্তদের সংখ্যা, তীর্থযাত্রীদের সংখ্যা অগণিত বাড়ছে। আগে করা হয়নি, এত যাত্রীর সংখ্যা ছিল না। এখন দিনের পর দিন ভিড় বাড়ছে, যার জন্য আমাদেরকে করতে বাধ্য হয়েছি আমরা। কিন্তু এই বিষয়টাকে সম্পূর্ণরূপে সমর্থন করি, কারণ আমরা জানি এই মন্দিরগুলো অনেক পুরনোভাবে তৈরি, এবং যেভাবে যেটুকু জায়গার মধ্যে তৈরি হয়েছে তাতে 1 জন 2 জন 5 জনের জন্য সুস্থ স্বাভাবিক জায়গা আছে। হঠাৎ যদি ওইখানে 50 জন লোক ঢুকে পড়ে, হতে পারে তাদের শারীরিক কোনো সমস্যা হতে পারে। আমরা সাধারণত জানি, আমরা হিন্দুরা শ্রাবণ মাসে সোমবার দিনটাকে শিবের দিন বলে মেনে নিয়েছি। সেই দিন সাধারণত অধিকাংশ মানুষ ওই সময়ে শিব মন্দিরে আসেন। একসাথে যদি 50 জনকে ঢোকানো হয়, আমার মনে হয় যে কোনো সাধারণ মানুষ এটা ভেবে নেবেন যে 5 জনের থেকে 50 জন বেশি হয়, আর সেই 50 জন বেশি হলে অটোমেটিক তাতে সাফোকেশন হতে পারে। কালকে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমরা কিন্তু ইনডাইরেক্টলি এই দোষটা সরকারের কাঁধেই চাপিয়ে দেব, এইটা বলে যে সরকার কেন ব্যবস্থা নেয়নি। সরকার